আগের দিন বলেছিলাম টলি কুইন নেই, এবার টলি কিং নিয়ে আজ একটা কথা বল। একটা জায়গায় চিরঞ্জিতের একটা সাক্ষাৎকারে দেখলাম যিনি বলেছেন ধূমকেতু সিনেমাটা যদি আগে রিলিজ হতো দেবকে নাকি এখনকার যে নায়ক দীপক অধিকারী উফ দেব তাকে প্রশ্ন করা হয়েছিল তাহলে কাদের কাস্টিং নেওয়া হতো আপনাদেরই কিনা। তো দেবের নাকি উত্তর ছিল সেক্ষেত্রে যে শুভশ্রীর তো প্রশ্ন ওঠে না, বিয়ে হয়ে গেছে, দুটো বাচ্চা হয়ে গেছে, তো কাকে ঠিক এই জায়গাটা চিরঞ্জিত একটু কারেক্ট করে দিয়ে বলেছিল দেবের এইভাবে বলাটা ঠিক হয়। তো শুভশ্রীর যেমন বয়স হয়ে গেছে দেবেরও বয়স হয়ে গেছে, অবশ্যই দুজনের মধ্যে সেই ভাবটা নেই যেটা আপনার ওই বয়সের ইনোসেন্স যেটা নেই। চিরঞ্জিত চক্রবর্তীর কথা বলি খুব সত্যি কথা। তো যেটা এখন দেব ভালো অভিনয় করে, সন্দেহ নেই, ভালো অভিনয় বলা যায় না, আগেকার নায়কদের নিরিখে তো কিছুই না, সেটা আমি আগের দিনই বললাম, মোটামুটি অ্যাক্টিং যাকে বলে। তো সেক্ষেত্রে দেবের চাঁদের পাহাড় সিনেমাটা আমার মন্দ লাগেনি এর মধ্যে বাকি অন্য সিনেমার থেকে। তো যেটা আমি মেন কথা বলতে চাইছি, দেবের একটা ইন্টারভিউতে দেখলাম তিনি নিজেকে বলছেন আমার উপরে ওঠার কিছু নেই, তিনি উঠে গেছেন টপ। আরেকটা জায়গায় আমার এক বন্ধু বলল যে দেব নাকি বলেছে যে সেই উত্তম কুমারের নায়ক বইটা আবার সন্দীপ রায়কে নাকি রিকোয়েস্ট করেছে আরেকবার করার জন্য, তবে নায়কটা আবার রিমেক হবে এবং তাতে উত্তম কুমারের ভূমিকায় থাকবে আমাদের স্বনামধন্য দীপক অধিকারী বাবু। উনি ব্যোমকেশটা করেছেন, আমার মতে উনি আবির চ্যাটার্জিকে ধরতে পেরেছেন কি? আমার মতে না, আপনাদের মত বলুন। আর নায়ক সিনেমাটা ওই যে কালকে আগের দিনের ভিডিওতে কি বললাম, মহানায়ক বা মহানায়িকা একজনই হয়, সেটা উত্তম কুমার সুচিত্রা সেন। তাদের আশেপাশে অনেকেই আছে, কিন্তু উত্তম কুমারের আশেপাশে সবাই এক কথায় বলবে সৌমিত্র চ্যাটার্জি, কিন্তু ওই যে সৌমিত্র কি কারণে এই এক চুল পিছিয়ে গেছে এ আমার। সেই উত্তম কুমারের নায়ক এমন একটা বই যেটার দ্বারাই উত্তম কুমার বলে মহানায়ক মানে হয়েছিলেন যাকে বলে, সেই সিনেমার জুতোতে পা গলানো, উত্তম কুমারের জুতোতে পা গলানো মতো নায়ক বর্তমান পর্যন্ত আমি ইন্ডাস্ট্রিতে কাউকে দেখি, আমার ছোট্ট দৃষ্টিভঙ্গি আমি দেখি না। তবে লাস্ট সুপারস্টার যদি কাউকে বলেন দেখেছি কিনা, হ্যাঁ দেখেছি, তাপস পালের পরে আমি আর কোনো সুপারস্টার দেখি না। প্রসেনজিৎকে বলা যায়, কিন্তু প্রসেনজিতের কোনো সিনেমা হীরক জয়ন্তী যাকে বলে হিট করেছে বলে আমার জানা নেই। যাই হোক, এবার দীপক অধিকারী বাবুকে আমার একটাই প্রশ্ন যে আপনি রঘু ডাকাত জাতীয় বই করছেন, ভালো কথা করুন, বিন্দাস, নায়ক করতে যাবেন, নায়ক করলেও আপনি করতেই পারেন, আপনি নিজেই ইন্ডাস্ট্রি, আপনি বলছেন একটা সাক্ষাৎকারে দিতে, তারপর তো আর কিছু বলাই থাকে না, আপনি নিজেই ইন্ডাস্ট্রি যাবেন, তো আপনি যা বলবেন তাই হবে। আপনি উত্তম কুমারের সিনেমা করতেই পারেন, উত্তম কুমার হতে পারবেন কি? নায়কের রিমেকে সত্যিই কি আপনি সেই জায়গাটা নিতে পারবেন? আমার ক্ষুদ্র বুদ্ধিতে বলে না, তো না করাই ভালো। এবং শুধু দীপক অধিকারী বলে নয়, আর কোনো নায়কেরই নায়ক সিনেমাটা করতে যাওয়া উচিত নয়। আমি কাউকে খিল্লি করে কিছু বলছি না, দীপক অধিকারী এই কথাটা একটু বেশি মাত্রায় চড়া সুরে এসে গেছে আমার মধ্যে। বাকি যা উনি বলছিলেন আমি ইন্ডাস্ট্রি ইত্যাদি ইত্যাদি এগুলো নেওয়া যায় তবু, কিন্তু এই কথাটা নেওয়া যাবে না। নায়ক ব্যোমকেশটাও করেছিলেন, কিন্তু সেটাও আমি নিতে পারিনি। ব্যোমকেশে আবিরকে যা মানিয়েছে আমার মনে হয় না আর কেউ সেই জায়গাটাও ধরতে পারবে, কিছু করার নেই। আমার দৃষ্টিভঙ্গি খুব ক্ষুদ্র পরিসরে আমি ধরা করি, এই জন্যই আমি ওই দীপক অধিকারী বাবুকে আমি নায়ক ভাবতেই পারছি না, ওকে শুনে অবধি আমার ভীষণ কেমন একটা লাগছে। জানি না
বাকিদের কেমন লাগবে, উত্তম কুমারের ফ্যান যারা আমার মতো তাদের কেমন লাগবে আমি বুঝতে পারছি না। আমার তো ভালো লাগছে না। আমি ওনাকে মানে রিকোয়েস্ট তো করতে পারি না, আমরা ক্ষুদ্র লোক, বলতে পারি যে বোধহয় এটা একটা ঐতিহাসিক ভুল হতে চলেছে। যাই হোক, দীপক অধিকারী এখনকার দিনের সুপারস্টার বলে নিজেকে বলেন, তো হতে পারেন তিনি তাই, কিন্তু সেই মাপের বই যেটা বলে, যেটাতে যে অভিনয় যেটা দেখানোর ব্যাপার, সেটা সেরকম বই উনি কটা করেছেন আমার জানা নেই। বুনোহাস, তারপরে রঘু ডাকাত, খাদান ইত্যাদি বইতে বেশিরভাগ লোকই আমাকে বলছে অনির্বাণ। বুনোহাসে কে তো তারা সামনে, বুনোহাসটা আমার দেখা নেই, তবে শুনেছি। আর খাদান আর রঘু ডাকাতে বেশিরভাগ লোকই আমাকে বলছে অনির্বাণ নাকি খুব ভালো বই। দেখুন, এইগুলো বইতে অনির্বাণ ভালো অভিনয় করলেও দেবও ভালোই ছাপ ফেলেছে নিচে, এগুলো বই নিয়ে কোনো কথা নেই। একই কথা জিতের সম্বন্ধে বলা যায়, বাংলার আরেক স্টার। জিতের কিছু প্লাস পয়েন্ট আছে যেটা দেবেন নেই। জিতের প্লাস পয়েন্ট হচ্ছে জিৎ অত্যধিক গ্ল্যামারাস, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। জিতের আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে জিতের ডায়লগ থ্রোয়িং ইজ ভেরি স্পন্টেনিয়াস। এই একটা জায়গায় দেবের থেকে বেশ খানিকটা এগিয়ে গেছে জিৎ। মানে বিশাল ভালো অভিনেতা আমি বলছি না, দুজনে কাউকেই বলছি না, কিন্তু এই জায়গাকে যে ডায়লগ থ্রোয়িং স্পন্টেনিয়াসলি যে ডায়লগ থ্রোয়িংটা জিতের আছে, সেটা সেটা এতগুলো সিনেমা করার পরেও আমি দেবের মধ্যে দেখতে পাই। ওনার এই দিকটায় কেন উনি মন দেননি? এত পপুলার নায়ক উনি, অন্তত যুব সমাজের কাছে তো অনেকের কাছে আইডল। মানে সব জেন জির মুখে প্রায়ই শুনছি শিখায় শিখায় রক্ত, আমরা দেবের ভক্ত। তো এই মাপের এক মানে জনপ্রিয়তাটা আমার একটু কিছু বলতেও ভয় লাগে, তো তা সত্ত্বেও বলছি সাহস করে যে থ্রোয়িংটা একটু মনোযোগ দিলে উনি ভালো করতেন। তাহলে নায়কোচিত গ্ল্যামার হয়তো জিতের থেকে কম আছে, জিত এখানেও এগিয়ে গেছে খানিকটা, কিন্তু আমি জিতকে 1 নম্বর বলি না, আমি কিন্তু কাউকে 1 নম্বর 2 নম্বর বলি না, কিন্তু যে এগিয়ে আছে সে এগিয়ে আছে, এটা খারাপ লাগলেও কিছু করার নেই। তো দেববাবু এই দিকটা দেখলে ভালো হয় আমার মতে। আর কি বলবো, নায়ক রিমেক হতে চলেছে, ভয়ে আছি। আফটার অল উত্তমের ফ্যান, উত্তম কুমারের ফ্যান, বেশ ভয় আছি। আচ্ছা, তাহলে আজকের মতোই, নমস্কার।